আমার আজকের ভিডিওতে যা যা থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ তাই। প্রথমে মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি। আমি আদা রসুন পেস্ট দিয়ে এগুলোকে একটু ভালো করে ভাজি নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে আমি বাটা মশলা ইউজ করতেছি, কোনো প্যাকেটের বা কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করবো না, বাটা মশলা আমি দিচ্ছি এখানে। ওরা হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষাই নেব। আমি মশলাগুলোকে ভালো করে কষাই নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি পানি দিব এখানে কিছু। পানি দিয়ে আমি মশলাগুলোকে আরো কতক্ষণ কষাই নিব। তারপর এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে কতক্ষণ কষাই নিব, যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলু কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। বাটা মশলা ইউজ করাতে মুরগির মাংসটা খেতে যেরকম মজা হয়েছে আর এরকম রান্না হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসগুলো রান্নাটা কতটা সুন্দর হয়েছে। অসুস্থতার জন্য আমার ভয়েসটা একটু দিতে সমস্যা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। এখানে আমি আলু রান্না করার জন্য সব পেঁয়াজ মরিচ একসাথে ভাজি লবণ হলুদ মরিচ দিয়ে নিচ্ছি। আমি লইট্টা শুটকি দিয়ে আলুগুলোকে রান্না করব। লইট্টা শুটকিগুলোকে গরম পানি দিয়ে আমি আগে ধুয়ে নিছি, দিয়ে ভালো করে কষে নিব। এর মধ্যে আমি কুটে রাখা আলু দিয়ে দিয়েছি। এগুলো ছোট আলু, তাই আমি সিল্কাগুলো ছিলি না, এইভাবে রান্না করব। আমার শ্বশুর এভাবে আলু রান্না করলে খেতে পছন্দ করে, তাই আমি এভাবে আলুগুলোকে রান্না করছি। আলুগুলো হয়ে গেলে আমি থেকে টমেটো কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে কতক্ষণ জাল করে নিয়ে নামাই ফেলবো। আমার আলু রান্না করা শেষ।